প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করতে হবে আর ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এই দুইটাই আছে মেইন কাজ। এখন জ্যাম সফটওয়্যারটা আমার অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, আমি ইনস্টল করেছি। আপনারা একইভাবে করবেন, ডাউনলোড করার পরে ওপেন করবেন, তারপরে নেক্সট স্টেপগুলো ফলো করলেই এই আপনার পিসিতে এটা এই যে ওপেন করবেন, তাহলে আপনার জ্যাম সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। দেন আপনার এই যে ওয়ার্ডপ্রেস এর ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন এটাকে আপনি এক্সট্রাক্ট করবেন, করলে আপনার এখানে এটা একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এই যে এখান থেকে এটাই আসছে আর কি, তো আমি সব করে রাখছি। এখন আমি এই ইয়াটা খুঁজে বের করব, জ্যাম সফটওয়্যারটা খুঁজে বের করব। কিভাবে করব? এখন দেখেন যে এখানে আমি এই যে এখান থেকে আপনি ওপেন করলে এই সফটওয়্যারটা চলে আসবে, মানে জাস্ট সার্চ দিলে আপনাদের ইনস্টল করা থাকে তাহলে চলে আসবে। বাট আমি একটু শর্টকাট করে রাখছি আর কি, মানে দেখেন এখানে টাস্ক বারে আমি রেখে দিয়েছি, শর্টকাট করে রাখছি। এখান থেকে আমি ওপেন করব, যখন এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে তখন এটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করলে এটা গ্রিন সিগন্যাল দিবে, গ্রিন হয়ে যাবে। তো এর জন্য একটু অপেক্ষা করতে হবে। দেখেন দুইটা গ্রিন হয়ে গেছে। এখন আমি এটা মিনিমাইজ করব অথবা এটা কেটেও দিতে পারি, ঠিক আছে? সো আমাদের পুরোপুরিভাবে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে গেল। এখন আমরা দিস পিসি থেকে সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পর দেখেন এখানে জ্যাম নামে একটা ফোল্ডার আছে। আচ্ছা, তারপরে আমরা একটু ইয়াতে যাব, ব্রাউজারে যাব। যাওয়ার পরে আমরা একটু সার্চ দেব লোকাল। তো এই ড্যাশবোর্ডটা শো করার পর আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। কতদিন করছিলাম, বাট আমি আজকে একটা নতুন করে আবার করি। যে পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করব, করার পর এখান থেকে একটা ডেটাবেস ক্রিয়েট করব। আচ্ছা, লোকাল হোস্টে তারপর এখান থেকে এই যে ডেটাবেসের এখানে ক্লিক করব। করার পর এখানে দেখেন যে আমার অনেকগুলো অলরেডি ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। তারপর আমি করব w5 দিলাম, w5 দিলাম, দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করব, এটা হচ্ছে ইউজার। এটা ইউজারটা ক্রিয়েট করলে খারাপ ক্ষেত্রে ইউজারটা ক্রিয়েট করা লাগবে, আবার অনেক সময় লাগবে না। এটা পার্সনের উপরে ডিপেন্ড করবে। বাট আমি যেটা দেখাচ্ছি এটা মানে নো মিস প্রসেস, মানে এই প্রসেসে মানে ইনস্টল হবেই, মানে আপনার লোকাল সার্ভার সেটা হবে, কোনো প্রবলেম হবে না। সো এখানে দেখেন যে ডেটাবেস ক্রিয়েট করলাম, এখানে আমরা w5 আমরা এই ডেটাবেসের নাম অনেক বড় করে দেওয়া যায়, অনেক সুন্দর করে দেওয়া যায়। বাট আমি শর্টকাটে করতেছি জাস্ট প্র্যাকটিসের জন্য। আর লোকাল সার্ভারে এটা আমরা জাস্ট প্র্যাকটিস, এটা আর কোনো কাজে লাগবে না। এবার আমার ডেটাবেস ক্রিয়েট করার পর এখন দেখেন ইউজার অ্যাকাউন্ট, এই ইউজার অ্যাকাউন্টে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে আছে নিউ, নিউ এখানে আসার পরে এখানে দেখেন অ্যাড ইউজার অ্যাকাউন্ট, অ্যাড ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপর দেখেন যে এখানে ইউজার নেম দিতে হবে একটা, তো আমি দিলাম ইউ5 দিয়ে রাখি। এখানে অবশ্যই আপনার দিতে হবে লোকাল হোস্ট। আচ্ছা, লোকাল হোস্ট দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি পাসওয়ার্ড দিয়ে রাখলাম 1। এখানে পাসওয়ার্ড জেনারেট করা যায়, অনেক বড় পাসওয়ার্ড দেওয়া যায়, জাস্ট আমি এমনি জাস্ট প্র্যাকটিস করবো এই জন্য দিয়ে রাখলাম 1, এটা কোনো বিষয় না। আবার এখানে আবার নিচের দিকে চলে আসবো, আসার পরে দেখেন যে গ্লোবাল প্রিভিলেজ, গ্লোবাল গ্লোবাল প্রিভিলেজ এখানে চেক ওয়াল দিয়ে রাখবো। চেক ওয়াল দেওয়ার পর এখান থেকে আমরা নিচে চলে আসবো একবারে, আসার পরে গো। তাহলে আমার এখানে একটাই এই যে এখানে পাসওয়ার্ড সেভ দিব, তাহলে আমার একটা ডেটাবেস এবং একটা ইউজার তৈরি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। আমি ডেটাবেস নেম দিলাম w5, আর ইউজার নেম দিলাম u5, আর পাসওয়ার্ড দিলাম 1। এই তিনটা জিনিস আমাদের যে, আর আমি যেটা করলাম এটা আমার মনে থাকবে, মানে জাস্ট করলাম, তো এটাই। আর আপনারা এটা নোটপ্যাডে সুন্দর করে লিখে আলাদাভাবে সুন্দরভাবে করতে পারেন, যার যার এটা ইচ্ছা। লাইভ সার্ভে যখন করতে হবে তখন অনেক প্রফেশনালি করতে হবে। এখানে লোকাল হোস্টে জাস্ট প্র্যাকটিস করার জন্য যে কোনো ভাবে করা যায়, এই জন্য আমি করলাম। এই ডেটাবেস নেম, ইউজার নেম এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা এমন ভাবে দিতে হয় যেন কেউ ডিটেক্ট করতে না পারে, বোঝা না যায়। এখানে কাজ শেষ। তারপরে আমি এখানে যে সি ড্রাইভে আসবো, সি ড্রাইভে আসার পর এখানে জ্যাম ফোল্ডারটা আছে, এখানে এটা ক্লিক করব। করার পরে এখানে দেখেন এইচটি ডক্স এর ভিতরে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে একটা দিলাম যে wp নামে একটা ফোল্ডার করলাম, ঠিক আছে? wp ফোল্ডার করার পরে এই এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার করতে হবে, wp ওয়েব। আশা করি বুঝতে পারছেন আমি এই কথাগুলোই বলছিলাম আর কি। আচ্ছা, wp ওয়েব আর কি, এইখানে আমি দিলাম। তো দেওয়ার পরে এখানে এখন আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই যে ওয়ার্ডপ্রেসটা আমার এই জ্যাম ফোল্ডারের যে প্রসেসগুলো এটা কমপ্লিট হয়ে গেল। এখন ওয়ার্ডপ্রেস ফাইল থেকে এটা আমি ওয়ার্ডপ্রেস এটা নিব, ফাইলগুলো নিব, নেওয়ার পরে এগুলো সব কপি করব, কপি করে ওইখানে নিয়ে যাব সি ড্রাইভে। এই যে সি ড্রাইভের ভিতর জ্যাম ফোল্ডারের ভিতরে এই যে এই জ্যাম ফোল্ডার, এর ভিতরে এইচটি ডক্স,
এর ভিতরে আমি ফোল্ডার তৈরি করেছি wp, এর ভিতরে করেছি wp ওয়েব। এই যে এইখানে আমি এটা পেস্ট করে দিব। এখানে কোনো জটিলতা নাই, একদম সিম্পলি আপনারা সবাই করে ফেলতে পারবেন। আমি জাস্ট দেখাই দিই, তারপরে মানে দেখব, আর কোনো প্রবলেম থাকলে আমি সেটাও দেখব, এবং আশা করি এটা দেখে দেখে আপনারা করেও ফেলবেন। আর ভিডিও তো থাকছেই। এখন এইটা দেখেন যে wp ওয়েবের ভিতরে আমি কি করলাম। ও আচ্ছা, এখানে আমি wp ওয়েবের এখানে আমি আনরেসোর কেন দিলাম, তো এখানে আমরা যেই ফোল্ডার গুলো ক্রিয়েট করব সেখানে কোনো স্পেস রাখা যাবে না। তখন নিউ একটা ওয়ার্ড, ফোল্ডার একটা ওয়ার্ড, মাঝখানে স্পেস থাকে, কিন্তু এইখানে আমরা স্পেস দিব না। ঠিক আছে, স্পেস দিব না, কারণ এই ব্রাউজারে দেখেন যে আমাদের যখন কোনো ডোমেইন নাম থাকে, যেমন এখানে দেখেন meetgoogle.com, এখানে কোনো স্পেস থাকে না, স্পেস চলে না, একবারে সবকিছু থাকে। এজন্য এই বিষয়টাও ওটা ফলো করতে হয়, এবং এটা রুল। অনেক সময় কাজ হয়, বাট আমরা ওই অ্যাকচুয়াল প্রসেসটা শিখবো। আচ্ছা, এখন আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তারপরে দেখেন এখানে একটা ফাইল আছে wp config sample, এখানে আমাদের একটু কনফিগার করতে হবে। সেটা হচ্ছে এইটাই হচ্ছে আপনার ইয়াতে থাকবে, লাইভ সার্ভারে থাকবে। তো আমরা এই ফাইলটার সাথে যদি পরিচিত হতে থাকি, তাহলে পরবর্তীতে আমরা, আচ্ছা এখন দেখেন এটা ওপেন করতে হবে। ঠিক আছে, করার পরে দেখেন আমি কেন ওখানে ডাটাবেস নামে এত শর্ট করে দিয়েছিলাম, যে এখানে লিখতে হবে আবার কপি পেস্ট করতে হবে, এজন্য যে এখানে দেখেন ডিবি ইউজার, ডাটাবেস ইউজার, প্রথমে দিতে হবে ডাটাবেস নেম। ঠিক আছে, ডাটাবেস নেম সবাই একটু বলতে পারবেন, বলেন তো কি দিয়েছিলাম, w5 দিয়েছিলাম। শেষ, জি শেষ। অথবা এখানে আপনি একটা অন্যটা দিতে পারেন, সেটা কপি করে নিয়ে আসতে হতো। তারপরে এখানে দেখেন ডেটাবেস ইউজার নেম, এখানে দিয়েছিলাম জাস্ট u5। দেখছেন, এটা জাস্ট মনে রাখার জন্য শর্টকাটে। আর ডাটাবেস পাসওয়ার্ড দিয়েছিলাম জাস্ট 1। হ্যাঁ, সিম্পল প্রসেস। আমার এটা এখন কনফিগারেশন করা শেষ। এখন আমি এটা ফাইলটা সেভ দিব। ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো আমি এখানে নিয়ে এসে পেস্ট করলাম। করার পর এখানে দেখেন যে এতগুলো ফাইলের ভিতরে একটা ফাইল চোখে পড়বে, যে wp config, এখানে আবার স্যাম্পলও ছিল, এই স্যাম্পলটা আমি কেটে দিয়েছি। জাস্ট wp config, এটা আর কারোর সাথে মিল নাই। এই wp config ফাইলটা ওপেন করতে হবে। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন, করে ওপেন উইথ, ওপেন উইথ অপশন আসবে। ওপেন উইথ এর পরে আপনার এই যে ইয়াটা সিলেক্ট করে দিবেন, যেমন ওপেন উইথ আমি যদি দেই, হ্যাঁ নোটপ্যাড থাকলে নোটপ্যাড দিবেন। এই মানে আমার এখানে সিলেক্ট করা আছে, তো এজন্য জাস্ট বলে দিচ্ছি যে অনেকে এই প্রবলেমটা হতে পারে, জাস্ট দেখাই দেওয়া ভালো। যাই হোক, এখন এই যে এখানে যে মোর অ্যাপস, এই অপশনটা আমরা আপনারা পাবেন। তো মোর অ্যাপসে ক্লিক করবেন, ক্লিক করবেন, এখন অনেক অপশন থাকবে। এর ভিতরে আপনারা স্পেসিফিক ভাবে নোটপ্যাডটা সিলেক্ট করে ওকে করে দিবেন, তাহলেই এমন চলে আসবে। এখন দেখেন এটা আমরা এখন চেক করব যে কি অবস্থা। এখান থেকে আমরা একটু চেক দিব। ঠিক আছে, যে কি দিছিলাম, কি নামে ফোল্ডার করছিলাম, wp নামে ফোল্ডার করছিলাম, wp। দেখেন এমন একটা ইন্টারফেস চলে আসছে, তার মানে আমার ডেটাবেজের সাথে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ডেটাবেজের সাথে কানেক্ট হয়ে গেছে, এখন এইটা আসছে। এখন আমি এখান থেকে আবার একটু দেখাই, যে দেখেন যে এই যে আমরা এইচটি ডক্স এর ভিতরে প্রথমে জাম সফটওয়্যারের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে আমরা এইচটি ডক্স ছিল একটা ফোল্ডার, এই ফোল্ডারটা ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে wp নামে একটা ফোল্ডার ছিল, এই ফোল্ডারের ভিতরে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম wp ওয়েব। wp ওয়েবের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারগুলা, ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলা, এগুলো সবগুলো কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করছি। তারপরে আমরা এখানে কনফিগারেশন করছি। ঠিক আছে, এখন দেখেন যে এই যে ফোল্ডারটা এখানে ইয়ে করলাম wp ওয়েব, এখন এই ফোল্ডারটা দেখেন এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে রিলোড দিলে দেখবো যে আমাদের এই ফোল্ডারটা এখানে দেখতে পাচ্ছি, মানে ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখানে এই ফোল্ডারটার উপর আমরা ক্লিক করব। এই যে wp ওয়েবে ক্লিক করার পর যখন সবকিছু ঠিকঠাক থাকবে, এই প্রসেসগুলো সব কমপ্লিট হয়ে যাবে, তখন দেখেন যে এই ওয়ার্ডপ্রেস ইন্টারফেসটা চলে আসবে। আসার পর এখানে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে সাইট টাইটেল, আমি সাইট টাইটেল দিলাম যে মাই ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা, এখানে ইউজার নেম আমি u5 দিয়ে রাখলাম, সমস্যা নাই। পাসওয়ার্ড আমি 1 ই দিয়ে রাখলাম, সমস্যা নাই। এখানে কনফার্ম পাসওয়ার্ড করে দিতে হবে। তারপর দেওয়ার পরে এখানে আমি একটা আমার নিজের একটা মেইল দিয়ে রাখলাম, সমস্যা নাই। তারপর এখানে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে সবসময় ডিসকারেজ করে রাখবেন। যে তারপরে আমাদের এটা চলে আসলো যে ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমরা লগইন করব। লগইন করার পরে লগইন ইন্টারফেসে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের দেখেন যে ইউজার নেম আমরা শর্ট করে দিয়েছিলাম, যে u5 দিয়েছিলাম।
এখানে আপনি সুন্দর করে দিতে পারেন। স্বাভাবিকভাবে ডিফল্ট ভাবে দেওয়া থাকে অ্যাডমিন। তো অ্যাডমিনটা কখনোই রাখবেন না, কারণ এই অ্যাডমিনটা কমন, যে সবাই জানে যে ওয়ার্ডপ্রেস এর ইউজার ইন্টারফেসে যখন ঢুকতে হয় তখন অ্যাডমিন প্যানেলে যখন ঢুকতে হয় তখন এটা অ্যাডমিনই দেওয়া থাকে। সো এটা আপনার ইচ্ছা মতো দেবেন। অনেক সুন্দর করে অনেক কিছু দিতে পারেন, এটা এমনও দিতে পারেন, বাট আমি জাস্ট দিয়ে রাখছিলাম কি U5। আচ্ছা, এরপর পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ড দেয়া ছিল 1, এই যে U5 এর জন্য 1 দেয়া ছিল। আমি এটা রিমেম্বার মি করে রাখবো। এরপর আমি লগইন করব। আচ্ছা, লগইন করার পর এখন দেখেন যে এমন একটা ইন্টারফেস চলে আসছে, যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ফাইনালি সেটআপ হয়ে গেল লোকাল সার্ভারে। এখন এখান থেকে আমরা নিউ একটা সাইট ভিজিট করব, মানে এখানে আমরা দেখবো যে কেমন আসছে। দেখেন যে মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে, যে মাই ফার্স্ট ওয়েবসাইট এখানে চলে আসছে। এই যে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এমন একটা থিম থাকে, তো এই থিমটা আমরা ইনস্টল করে ফেললাম। আমাদের লোকাল সার্ভার ফুললি সেট আপ হয়ে গেছে। আপনাদের এইখানে এই পর্যন্ত আসতে হবে। এই পর্যন্ত আসার পর আমরা এখান থেকে সামনে আগাবো। এখন আমি আপনাদের কথা শুনবো এবং যার প্রবলেম আছে একটু কথা বলার চেষ্টা করব। দেন এইখান থেকে একদম পরের দিন শুরু করব। এখন এই পর্যন্ত সবাইকে এনশিওর করতে হবে। এটাই হচ্ছে ক্লাস। এই তো সব মিলিয়ে এই ছোটখাটো ভাবে এই পথ চলা। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।